আচ্ছা, আমাদের স্মৃতি কি আসলেই নির্ভরযোগ্য? আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে আমাদের মস্তিষ্ক এমন সব স্মৃতি তৈরি করে ফেলতে পারে যা হয়তো কোনোদিন ঘটেইনি। তো চলুন একদম শুরুতেই একটা প্রশ্ন করি। আচ্ছা, আমাদের স্মৃতি কি সত্যি ততটা নিখুঁত যতটা আমরা ভাবি, নাকি এর মধ্যে কল্পনারও কিছু ভাগ আছে? স্মৃতির একটা ছোট্ট ভুল যে কিভাবে একজন মানুষের জীবনটা একেবারে তছনছ করে দিতে পারে, তার সবচেয়ে দুঃখজনক উদাহরণগুলোর একটা হলো স্টিভ টাইটাসের ঘটনা। ঘটনাটা হলো, যখন ভিকটিমকে বলা হলো স্টিভ টাইটাসকে শনাক্ত করতে, তিনি কিন্তু 100% নিশ্চিত ছিলেন না। তিনি শুধু বলেছিলেন, এই লোকটার চেহারাই সবচেয়ে বেশি মিলছে। কিন্তু দেখুন, আদালতে গিয়ে সেই সামান্য দ্বিধায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। তিনি একদম জোর গলায় বললেন, আমি পুরোপুরি নিশ্চিত এই সেই লোক। ব্যাস, এই একটা কথায় স্টিভ টাইটাসের জীবনটাকে একটা দুঃস্বপ্নে নামিয়ে আনল। ভাবুন একবার, পরে একজন সাংবাদিকের তদন্তে স্টিভ নির্দোষ প্রমাণিত হলেও ঠিকই, কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এই একটা ভুলের কারণে তিনি তার চাকরি, বাগদত্তা, জমানো টাকা সবকিছু হারালেন, আর শেষে মাত্র ৩৫ বছর বয়সে স্ট্রেস থেকে হওয়া হার্ট অ্যাটাকে মারা গেলেন। কিন্তু কেন হয় এমনটা? কারণটা হলো, আমাদের স্মৃতি কোনো ভিডিও রেকর্ডারের মতো কাজ করে না। বিজ্ঞান আমাদের বলছে, স্মৃতি আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়া। ফলস মেমোরি বা মিথ্যা স্মৃতি মানে হল এমন কোনো ঘটনা মনে করা যা আসলে কখনো ঘটেইনি, অথবা যা ঘটেছে তার একটা বিকৃত রূপ মনে করা। এটা কিন্তু মিথ্যা কথা বলা বা কিছু ভুলে যাওয়ার মতো সহজ ব্যাপার নয়। আমরা বেশিরভাগই ভাবি যে আমাদের স্মৃতিটা একটা নিখুঁত রেকর্ডিং ডিভাইসের মতো, কিন্তু আসল ব্যাপারটা হলো, এটা অনেকটা উইকিপিডিয়া পেজের মতো, যেটা শুধু আপনি নন, বাইরে নানা তথ্য, এমনকি অন্য মানুষও সময়ের সাথে সাথে বদলে দিতে পারে। চলুন দেখি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করা যায় যে কতটা সহজে আমাদের স্মৃতিকে বদলে দেওয়া সম্ভব। একটা বিখ্যাত গবেষণা আছে মিসইনফরমেশন এফেক্ট নিয়ে। সেখানে অংশগ্রহণকারীদের একটা গাড়ি দুর্ঘটনার ভিডিও দেখানো হয়েছিল। এরপর একটা গ্রুপকে বলা হলো গাড়ি দুটো একে অপরকে হিট করেছে, মানে ধাক্কা খেয়েছে, আর অন্য গ্রুপকে বলা হলো গাড়ি দুটো স্ম্যাশড হয়েছে, মানে একেবারে দুমড়ে মুচড়ে গেছে। অবাক করা ব্যাপার হলো, যারা স্ম্যাশড শব্দটা শুনেছিল তাদের অনেকেই পরে বলেছে যে তারা ভিডিওতে ভাঙা কাঁচ দেখেছিল, অথচ ভিডিওতে ভাঙা কাঁচের কোনো দৃশ্যই ছিল না, শুধু একটা শব্দের কি মারাত্মক প্রভাব। চলুন একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। স্ক্রিনে যে শব্দগুলো দেখছেন সেগুলো একটু মনে রাখার চেষ্টা করুন। আচ্ছা, এবার বলুন তো, ওই লিস্টে ঘুম বা স্লিপ শব্দটা কি ছিল? অনেকেই হয়তো ভাবছেন, হ্যাঁ ছিল তো, কিন্তু সত্যিটা হলো ছিল না। আমাদের মস্তিষ্ক নিজে থেকেই সম্পর্কিত শব্দ দিয়ে এই ফাঁকা জায়গাটা পূরণ করে নিয়েছে। মস্তিষ্কের এই খেলার বাস্তব জীবনের প্রভাব কিন্তু অনেক গভীর। চলুন দেখা যাক সত্য আর মিথ্যার মধ্যে এই ফারাকটা আসলে কতটা সূক্ষ্ম। নিউরো ইমেজিং স্টাডিগুলো যা বলছে তা আরও অবাক করার মতো। সত্যি, স্মৃতি আর মিথ্যে স্মৃতি এই দুটোই মস্তিষ্কের হিপোক্যাম্পাসের মতো খুব জরুরি একটা অংশে প্রায় একই রকম সাড়া ফেলে। মানে ব্রেন স্ক্যানেও এদের আলাদা করাটা ভীষণ কঠিন। এর ফল যে কতটা ভয়াবহ হতে পারে তার একটা উদাহরণ দিই। আমেরিকায় ডিএনএ পরীক্ষা করে নির্দোষ প্রমাণ করা হয়েছে এমন ৩০০-র বেশি মামলার ৭৫% ক্ষেত্রে, মানে 4/3 ক্ষেত্রেই নিরপরাধ ব্যক্তির সাজা হয়েছিল শুধুমাত্র একজন প্রত্যক্ষদর্শীর ভুল স্মৃতির ওপর ভরসা করে। বিখ্যাত মনোবিজ্ঞানী এলিজাবেথ লফটাস একদম ঠিকই বলেছেন, স্মৃতি স্বাধীনতার মতোই এক ভঙ্গুর জিনিস। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, যদি আমাদের স্মৃতি একটা গল্পের বইয়ের মতো হয়, যার পাতা আমরা নিজেরাই রোজ একটু একটু করে বদলাচ্ছি, তাহলে সেই গল্পের ঠিক কতটা সত্যি আর কতটা আমাদের নিজেদের কল্পনা? আপনার নিজের জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেখানে স্মৃতি আপনাকে ধোঁকা দিয়েছে? আপনার কি মনে হয়? আমাদের জানান কমেন্ট সেকশনে। আর এই ধরনের গভীর বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।